আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রিগোনোমেট্রির বেসিক যেগুলো শিখেছিলাম ওগুলো দিয়ে 9.1 এর সব ম্যাথগুলো সলভ করব। তো আগের দিন আমরা 7 এর 3 পর্যন্ত ম্যাথ করছিলাম। আজকে আমরা 8 থেকে শুরু করব। 8 এর 1। প্রথমেই ম্যাথটা উঠায় নেই। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এটাকে আমাদের প্রুফ করতে হবে সেকে ইন্টু কোসেকে প্লাস 1। ওকে, সো আমরা এখন প্রুফটা করব। আচ্ছা, যেহেতু ট্যান অ্যান্ড কট আছে, আমরা জানি যে ট্যানে হচ্ছে 1/কটে, ট্যানে হচ্ছে 1/কটে। সো আমরা এই দুইটাকে একটা সেম কোয়ান্টিটি নিয়ে আসতে পারি। আমরা কটেকে ট্যানে বানায় ফেলতে পারবো চাইলে। সো প্রথমেই ট্যানকে ট্যানই রাখি, ট্যানে 1 মাইনাস কটে, কট হচ্ছে 1/tan, সো 1 মাইনাস 1/tan প্লাস কটেকে আমরা 1/tan লিখবো, 1 মাইনাস tan। ওকে, এখন নিচে আমরা উপরে ট্যানই থাকবে, নিচে ট্যানে এলসিএম নিলাম। এলসিএম নিলে এখানে মাল্টিপ্লাই হয়ে ট্যানে হবে, যেহেতু ট্যানে আছে -1 প্লাস 1 মাইনাস ট্যানে, আর ট্যানেটা নিচে নেমে যাবে। ওয়ান বাই 1 মাইনাস ট্যানে। আচ্ছা, এটা কীভাবে হয়েছে? এটার জন্য প্রথমে যদি a/b হয় তাহলে কি? তার মানে হচ্ছে a/b ডিভাইডেড বাই b। তাহলে এটা কীভাবে লেখা যায়? a/b ইন্টু 1/b। সো কী হবে তাইলে? b²/a। এটাই হয়েছে ঠিক এখানে। আমরা নিচে নামা ফেলতে পারি যদি এবার এই আকারে থাকে। যদি এই আকারে থাকে তাহলে আমরা ইজিলিতে a/b ইজ ইকুয়াল টু নিচেরটাকে এই ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি। সো b², জাস্ট a/b² এভাবে লিখতে পারি। আচ্ছা, সিমিলারলি যদি নিচে ডিনোমিনেটরে এখানে এইভাবে ফ্যাক্টর আকারে থাকে তাহলে এটাকে আমরা উপরের নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করতে পারি। সো তাহলে কি হয়? মাল্টিপ্লাই করলে উপরে চলে যাবে, tan² হবে, tan² বাই 10 -1 প্লাস এটা এই আকারেই থাকলো 1 মাইনাস 10 পুরো 1। ওকে, সো আমরা উপরের অংশটুকু মুছে ফেলি। এখন এখানে tan -1 আছে আর এখানে 1 মাইনাস tan আছে। তাহলে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে কিন্তু tan -1 দুই পাশে বানানো সম্ভব। তাহলে এটাকে এরকমই রাখবো, tan² tan -1, আর এখানে মাইনাস কমন নেই। আমরা মাইনাস কমন নিলে কি হবে? tan তো ট্যানের মতো নিয়ে রাখলাম, এখানে 1 মাইনাস tan ছিল, 1 মাইনাস tan আছে। সো মাইনাস যেহেতু কমন নিছি সেহেতু tan -1 লেখা যায়, কারণ যদি মাল্টিপ্লাই হয় তখন এটা হবে -tan আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো +1 - tan হবে, যেটা এটাই।
তাহলে আমরা এখন আবার এলসিএম নেই। tan স্কোয়ারে উপরে tan স্কোয়ারের মতন রাখলাম। আচ্ছা, নিচে যদি এলসিএম নেই তাহলে কি হয়? সরি, এটা নিচে আমরা এলসিএম করলে কি হয়? tan a minus 1 ইন্টু tan a। এলসিএম এর সময় সব একসাথে নিয়ে ফেলে আমরা, এটা তো আমরা জানি। সো tan a minus 1 শুধু tan উপরে গুণ হবে, tan কিউব হয়ে যাবে, এটা স্কোয়ার ছিল tan কিউব a, আর এখানে tan a minus 1 tan a আছে, সো মাইনাস 1 হবে। আচ্ছা, এখন a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা চাইলে ফলানো যায়। এখন বুঝতে হবে কোন ফর্মুলায় ফেলালে আমরা কনভিনিয়েন্টলি কাজ করতে পারি। যদি আমরা ওই কনভেনশনাল ফর্মুলায় ফেলাই তাহলে একটা সমস্যা হবে। আমরা দেখি a কিউব মাইনাস b কিউবের একটা ফর্মুলা আমরা জানি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি। আমরা যদি a মাইনাস b আকারে বসাতে পারি তাহলে নিচে tan a মাইনাস 1 আকারে আছে, চাইলে এটা আমরা কেটে দিতে পারবো। সো আমরা এই ফর্মুলাতে যাব। সো a কিউব মাইনাস b কিউব কি করা যায়? a মাইনাস b a স্কোয়ার মানে tan স্কোয়ার, আমাদের a হচ্ছে এখানে tan, প্লাস ab করলে শুধু ট্যানই থাকে, প্লাস বি স্কোয়ার, এটা এইভাবেই থাকলো। নিচে tan a মাইনাস 1 ইন্টু tan a। সো tan a মাইনাস 1 আর tan a মাইনাস 1কে আমরা কেটে দিতে পারি, যে কারণে আমরা মেইনলি এই ফর্মটাতে আনছি, কেটে দেওয়া যাবে সহজেই। আমাদের কি থাকে এখানে? নিচে থাকবে শুধু tan a, উপরে থাকবে tan স্কোয়ার a প্লাস tan a প্লাস 1। এখন খুবই সুন্দর একটা ফর্মে আসছে। আমরা চাইলে এখানে প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি যদি ডিভাইড করি তাহলে কি হয়? tan স্কোয়ার a বাই tan a শুধু tan a থাকলো, প্লাস tan a বাই tan a 1 থাকলো, 1 বাই tan a মানে cot a থাকলো। ওইখানে যায়, উপরেরটুকু মুছে দেয় আবার। ওকে, সো আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করি, তখন কি হবে? tan স্কোয়ার বাই tan a অনলি tan a থাকবে, প্লাস tan a বাই tan a 1 প্লাস 1 বাই tan a, সেটা কি হবে? cot a। আচ্ছা, tan a বাই cot a আমাদের প্রুফ করা লাগতো কি? sec a ইন্টু cosec a। তো ওইটাতে আমরা কীভাবে নিতে পারি? যেহেতু tan আর cotকে আমরা চাইলে sin and cos আকারে লিখতে পারি, তাহলে ওটা করি আগে। কি হবে তাহলে? sin a বাই cos a, কারণ কি জানি tan a ইকুয়াল টু sin a বাই cos a, প্লাস cot a কে কি লিখতে পারি? cos a বাই sin a, প্লাস 1। এখন আমরা চাইলে এলসিএম নিতে পারি। আচ্ছা, এলসিএম নিলে কি হয়? sin a ইন্টু cos a। sin a cos a কে আমরা এলসিএম নিলাম, তাইলে এখানে কি হবে? cos a আছে, শুধু sin a স্কোয়ার a হয়ে যাবে, এটা sin স্কোয়ার a প্লাস sin a আছে, সো এখানে cos স্কোয়ার a হয়ে যাবে, আর নিচে এখানে কিছু না, সো জাস্ট sin a cos a। sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, সো 1 প্লাস আচ্ছা,
আমরা এখানে আসছিলাম 1 প্লাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ। আচ্ছা, এখানে একটু ভালো করে লিখি, বোঝা যাচ্ছে না মনে হয়। কী করছিলাম আমরা, মানে ফর্মুলা অনুযায়ী কী জানি যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার হয় 1, আর সাইন এ কজ এ কে সাইন এ কজ এই লিখে দিলাম, সাইন ইন্টু কজ এ এভাবে রেখে দিলাম। সো আমরা আমাদের প্রুফের খুব কাছাকাছি এসে পড়ছি। আমরা উপরের অংশটুকু মুছে দিই। এখন আমরা যদি দেখতে পারতেছি যে সাইনে কজে আছে, আমরা ইন্ডিভিজুয়ালি যদি ডিভাইড করি তাহলে কি হয়, 1 বাই সাইনে কজে প্লাস সাইনে কজে বাই সাইনে কজে। আচ্ছা, এটা তো আমাদের প্রুফের অংশ ছিল, আমরা মুছে দিই। সাইনে কজে বাই সাইনে কজে। তো এটা 1 হয়ে যাবে। আর 1 বাই সাইনে 1 বাই কজেকে আমরা কীভাবে লিখতে পারি চাইলে, 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ না, প্লাস 1। সো 1 বাই সাইন এ কি, কোসেকে, ইন্টু 1 বাই কজ এ কি, সেকে, প্লাস 1। এটা হচ্ছে আমাদের RHS, রাইট হ্যান্ড সাইড, প্রুফড। সো এই ম্যাথটাতে মেইনলি ট্রিক হচ্ছে ওই টেনে কিউব ছিল না, 10 কিউবে -1, এইখানে আমাদের ওই শর্টেস্ট ফর্মুলাটাতে যাইতে হতো, যেহেতু আমরা কাটাকাটি করবো, না হলে ম্যাথটা অনেক বড় হয়ে যায়। ওকে, নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে এটা 2তে বলা হয়েছে 1 বাই টেন স্কোয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস বাই 1 প্লাস কট স্কোয়ারে। এটা 1 কিনা এটাকে প্রুফ করতে হবে আমাদের, 1 RHS। ওকে, সো টেন আর কট আছে, আমরা একটা কোয়ান্টিটি নিয়ে আসার চেষ্টা করবো। টেনকে টেনই রাখি, 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই টেন স্কোয়ারে। টেন স্কোয়ারকে টেন স্কোয়ারের মতনই রাখবো, প্লাস নিচে এখানে উপরে 1, নিচে টেন স্কোয়ারকে আমরা এলসিএম নিই টেন স্কোয়ারে। সো এটা হবে টেন স্কোয়ারে প্লাস 1, যেহেতু এখানে নিচে 1 ছিল, মাল্টিপ্লাই হয় টেন স্কোয়ারে প্লাস 1, টেন স্কোয়ার 1, সো এখানে 1 হবে, উপর চলে যাবে এটা। ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস, এখানে একটু জায়গা স্বল্পতা আছে, এবার উপরে লিখিতে হবে। সো টেন স্কোয়ারটা উপরে চলে যাবে, এটা এইভাবেই থাকবে, 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস উপরে টেন স্কোয়ারে, এই যেটা উপরে চলে গেছে, আমরা যেটা দেখছিলাম টেন স্কোয়ারে প্লাস 1 থাকবো, যে নিচে টেন স্কোয়ারে প্লাস 1, দুই জায়গাতেই আমরা সেম হয়ে গেছে, সো এলসিএম টেন স্কোয়ারে প্লাস 1 অথবা 1 প্লাস টেন স্কোয়ারে, সেম কথা নিলাম। সো উপরে আবার টেন স্কোয়ারে প্লাস 1 হয়ে গেছে। সো আমরা যদি কাটি তাহলে অ্যান্সার আসবে 1। ওকে, প্রুফড। নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বারটা কি, 9-এ কি বলছে, আচ্ছা এটাকে প্রুফ করতে বলছে সাইন এ প্লাস কজ এতে। এটা
এটা আমাদের প্রুফ করা লাগবে। সাইনে কজে, সো উপরে সাইনে কজে আছে, এখানে টেন আর কটে, আমরা চাইলে টেন আর কটেকে সাইন কজের আকারে নিতে পারি। সো ওটাই করি প্রথমে। কজেকে কজের মতন রাখলাম, 1 মাইনাস টেন এ, সো সাইনে বাই কজে। কারণ কি আমরা জানি টেন হচ্ছে সাইন বাই কজ, আর কট হচ্ছে কজ বাই সাইন। প্লাস সাইনেকে সাইনের মতনই রাখলাম, 1 মাইনাস কটে হচ্ছে কজে বাই সাইনে। ওকে, সো নিচে উপরে তো কজের মতনই রইলো, আমরা নিচে এলসিএম নিলাম কজে, মাল্টিপ্লাই করলে এখানে 1 আছে যেহেতু কজে হবে মাইনাস সাইনে, প্লাস উপরে সাইনের মতনই থাকলো, নিচে আমরা এলসিএম নিলাম সাইনে, তাহলে এখানে সাইনে মাইনাস কজে হবে। ওকে, আমরা এখন একটু মুছে ফেলি। এখন আমরা আগের মতো নিয়ে কী করবো জানি আমরা, এই যে ডিনোমিনেটরটাকে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই হয়ে যায় এইসব ক্ষেত্রে, একটু আগে দেখেছি সেরকম কেস, কজ স্কোয়ারে বাই কজে মাইনাস সাইনে প্লাস সাইন স্কোয়ারে সাইনে মাইনাস কজে। আচ্ছা, কি করলাম, জাস্ট এই ডিনোমিনেটরের যে ডিনোমিনেটরটা আছে, মানে এই আকারে যদি থাকে এ বাই এ বাই বি, সো যেটা নিচে থাকবে ওটা উপরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, কি হবে এ বি বাই এ, কাটা যায়। আর যদি এরকম ভাবে থাকে, যদি উপরে এ বাই বি বাই এ থাকে তাহলে নিচে বিটা নেমে যাবে, সো এ বি 1 বাই বি, সেম কথা, একইভাবে করা যায়। ওকে, আমরা নিচের এই অংশটুকু মুছে দিই। আমাদের এখন এখানে কজে মাইনাস সাইনে আছে, এখানে সাইনে মাইনাস কজে আছে, তাহলে একটা মাইনাস কমন নিলেই হবে। মাইনাস কমন নেই, সাইন স্কোয়ারের মতনই আছে, এখানে কজে হবে আর মাইনাস সাইনে হবে। নিচে আমরা এলসিএম করলে কজে মাইনাস সাইনে হবে, উপরে দুইখানে ডিনোমিনেটর সেম, আমরা শুধু নিউমারেটরটা লিখে দেই নর্মালি, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে কিন্তু কোনো ফর্মুলা নাই, ফর্মুলা আছে কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। সো আমরা এটাকে ফর্মুলা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে না, এ প্লাস বি এ মাইনাস বি, এই ফর্মুলা আমরা চালিয়ে ফেলাতে পারি। কি হবে, cos a minus sin a আর cos a plus sin a cos a minus sin a। এখন দেখা যাইতেছে যে খুব ইজিলি নিচেটার সাথে উপরটা কেটে ফেলা যায়। সো আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হলো sin a plus cos a, প্রুফড। এটাই আরএইচএস চেয়েছিল, sin a plus cos a। ওকে, নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা হচ্ছে 10 নাম্বার ম্যাথটা উঠায় ফেলি। 10 √1 মাইনাস সাইন স্কোয়ারে, এটাকে আমাদের প্রুফ করতে হবে সাইনে। আচ্ছা, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আর এ নাম্বারের জন্য। এটা অনেকেই প্রথম দেখায় কঠিন ভাবতে পারে, বাট এটা খুবই ইজি।
একটু হালকা তাকাইলেই দেখা যাবে যে আমাদের এই রুটের ভিতর কি আছে 1 মানে সাইন স্কোয়ারে। ট্রিগোনোমেট্রির ম্যাথ সলভ করার ক্ষেত্রে সবসময় ভাবতে হবে কীভাবে ফর্মুলা থেকে এই অংশগুলোকে ডিরাইভ করে আনা যায় অথবা এই অংশগুলোকে ফর্মুলা আকারে সাজানো যায়। আমরা সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে জানতাম যে 1, সো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ারে আছে। আমরা কি জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে হচ্ছে 1। আমি যদি সাইনকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, দুই সাইড থেকে সাইন স্কোয়ারে আমরা সাবট্রাক্ট করে দিলাম, তো কি হলো এখান থেকে কেটে দিলাম, সো এখানে শুধু থাকলো কজ স্কোয়ারে, ওইখানে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে। সো 1 মাইনাস সাইন স্কোয়ারে কি কজ স্কোয়ারে, তো আমরা চাইলে 1 মাইনাস সাইন স্কোয়ারেকে কজ স্কোয়ারে লিখতে পারি না এখানে। ওকে, তো আমরা ম্যাথটা শুরু করি। এরকম অনেকভাবে আসতে পারে, যেমন 1 মাইনাস ট্যান স্কোয়ারে, এরপর 1 মাইনাস কট স্কোয়ারে, এরকম আসতে পারে চাইলে। ওকে, ট্যানে 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা জানি কজ স্কোয়ারে, রুট আছে, রুট কি করবে, রুটের সাথে আমরা জানি এটা কেটে ফেলবো, সো আমাদের স্কোয়ারটা উঠে যাবে, শুধু কজে হবে। এখন ট্যানে কি সাইনে বাই কজে না, আর এখানে কজে আছে, সো কজে কজে কাটা, অনলি সাইনে, প্রুফড। এই যে এই চেহারাতে অনেকভাবে ম্যাথ আসতে পারে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারে বলা হয়েছে সেকে প্লাস 10a কোসেকে প্লাস কটে। ওকে, এটাকে আমাদের প্রুফ করতে হবে। কোসেকে মাইনাস কটে আর সেকে মাইনাস 10a। আচ্ছা, এই চেহারার ম্যাথগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এখানে কি করতে হবে, আমরা দেখতে পাইতেছি উপরে আমাদের যেটা প্রুফ করতে দেওয়া আছে, মানে যেটা গিভেন আছে, ওইখানে সেকে প্লাস 10a ডিভাইডেড বাই কোসেকে মাইনাস কটে আছে। যেটা প্রুফ করতে বলছে ওইখানে ঠিক উল্টাভাবে সাজানো, যে ডিনোমিনেটর নিউমিনেটর আছে, শুধু সাইনগুলো চেঞ্জ। তো এইসব ক্ষেত্রে ম্যাথে কি করা লাগবে, আমরা এটা অনেকভাবে করা যায়, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা হলো যখন এরকম বলবে মানে ডিনোমিনেটরই নিউমিনেটর আছে, শুধু সাইনগুলো চেঞ্জ করা, তখন একটা ট্রিক খাটানো যায় চাইলে। কি করা যায়, আমরা প্রথমে যেটা আছে ওটাই লিখি, সেকে প্লাস 10a কোসেকে প্লাস কটে। আচ্ছা, কোসেকে প্লাস কটে আমরা এখন চাইলে এটাকে ফর্মুলাতে ফেলানো যায় না কিভাবে, এটা কি সেকে প্লাস 10a আছে, আমরা কি জানি সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে হচ্ছে 1, আবার কি জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে হলো 1। সো আমরা কি চাইলে এই ফর্মুলাগুলো এখানে তৈরি করতে পারি? তৈরি করার জন্য কি করতে হবে, আচ্ছা এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আছে, এটাকে কি ভেঙে এভাবে লেখা যায় না, সেকে প্লাস 10a সেকে মাইনাস 10a, এটা 1। সো আমাদের এখানে কি আছে, সেকে প্লাস 10 আছে, সেকে মাইনাস 10 নাই। আমরা যদি বোথ সাইডে সেকে মাইনাস 10 মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনের কোনো মানে কোনো চেঞ্জই হবে না। তো আমরা এটাই করতে পারি প্রথমে। তাহলে ফর্মুলাটাকে ফর্ম করার জন্য উপরে সেকে মাইনাস 10 এটা গুণ করে দিই। আচ্ছা, এখন সেকে মাইনাস 10 যে আমরা এখানে মাল্টিপ্লাই করলাম, এটা তো হবে না, কারণ আমাদের ইকুয়েশনটাকে আমাদের যেই দেওয়া আছে সেখানেই রাখতে হবে। বাট এখানে যেহেতু একটা এক্সট্রা জিনিস আমরা মাল্টিপ্লাই করলাম, সো এটাকে মিনিমাইজ করার জন্য আমরা এখানেও এটা লিখব,
sec a minus tan a। তো ইভেনচুয়ালি কিন্তু আমাদের মেইন চেহারার কিছু পরিবর্তন হয় না, কারণ দুইটা কেটে দেওয়া যায়, সো ওয়ানই হবে। সো যেটা লিখছি সেটাই এভাবে রাখলাম। এখন কোসেকে মাইনাস কটের কোসেকে প্লাস কটে আছে, আমরা কোসেক স্কোয়ারে মাইনাস কটে স্কোয়ারের ওই ফর্মুলাটা জানি, তাহলে একইভাবে এখানে কোসেকে মাইনাস কটে আমরা দুই সাইডে মাল্টিপ্লাই করতে পারি চাইলে, মাইনাস কটে। উপরেও একইভাবে এটাকে আমাদের নর্মাল করার জন্য, মানে ব্যালেন্স করার জন্য মাল্টিপ্লাই করতে হবে কোসেকে মাইনাস কটে। সো এখন কি হলো, আমরা এটাকে ব্র্যাকেটে নিয়ে যাই। এখন কোসেকে প্লাস tan a সেকে মাইনাস tan, এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় আছে না? আমরা চাইলে এটাকে লিখতে পারি কি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এটা লিখলাম। বাকি থাকে কি কোসেকে মাইনাস কটে। আর এখানে কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, সো এটাকেও আমরা একইভাবে কোসেক স্কোয়ারে মাইনাস কটে স্কোয়ারে আকারে লিখতে পারি। আর এখানে থাকবে কি শুধু সেকে মাইনাস tan a, ওটা লিখে দিলাম সেকে মাইনাস tan a। এখন আমরা ফর্মুলা যে কি জানি, সেক স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে কত 1, কোস স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে কত 1। সো আমরা উপরের অংশটুকু কেটে দিই। এটা কি হবে 1, সো 1 তো 1ই, মাল্টিপ্লাই হলে যা তাই থাকবে। কোসেকে মাইনাস কটে, আর নিচে কোস স্কোয়ারে, নিচে কি আছে কোস স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এটা কি, এটাও তো 1, সো 1 টু সেকে মাইনাস tan। সো আমাদের কিন্তু প্রুফড 1 মাল্টিপ্লাই করলে তাই হয়। সো এটা আর এই এটাই তো আমাদের প্রুফ করতে বলছিল, হেন্স প্রুফড। সো এইসব ম্যাথের ক্ষেত্রে এরকম যে অপোজিটটা আছে কীভাবে ফর্মুলা বানানো যায় ওইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বোথ নিউমেটার আর ডিনোমিনেটরে। আচ্ছা আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে 12। এটা আজকে লাস্ট ম্যাথ। এটা দেখি এটা কি বলছে, কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1। এটাকে প্রুফ করতে বলছে কিসে, এটাকে আমাদের প্রুফ করতে হবে 2 সেক স্কোয়ারে, এটা আমাদের প্রুফ করা লাগবে। আচ্ছা প্রুফে যাই, এটা মুছে ফেলি। আমাদের তো কোসেক স্কোয়ার কোসেকেই আছে, সে তো আমাদের আর কিছু চেঞ্জ করা লাগতেছে না, সবই কোসেকে একটা কোয়ান্টিটিতে আছে। তো আমরা নিচে একটা এলসিএম নিতে পারি। নিচে এলসিএম নিলে কি হয়, জাস্ট মাল্টিপ্লাই করে এলসিএম নিলাম, কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 এলসিএম নিলাম। সো এখানে মাল্টিপ্লাই করলে কি হবে, কোসেকে ইন্টু শুধু কোসেকে প্লাস 1 হবে। এখানে কি হবে, এটা এটা কাটা, সো অনলি কোসেকে মাইনাস 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, প্লাস কোসেকে ইন্টু শুধু কোসেকে মাইনাস 1 দিয়ে, যেহেতু প্লাস 1 এটার সাথে কাটা হয়ে গেছে, সো কোসেকে মাইনাস 1। সো এটা কি হয় সিম্পলিফাই করলে, আচ্ছা নিচে এটা কি কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, এটা কি ফর্মুলা আকারে পড়ে যায় তাহলে, কোসেক স্কোয়ারে মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ওকে একটু ক্লিয়ারলি লিখি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সো এ স্কোয়ার মানে কোসেক স্কোয়ারে মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 স্কোয়ারই, সিম্পলিফাই করলে কি হয়, কোসেক স্কোয়ারে প্লাস কোসেকে মাল্টিপ্লাই করলাম জাস্ট
প্লাস কোসেক স্কোয়ারে মাইনাস কোসেকে, প্লাস কোসেকে মাইনাস কোসেকে কেটে দিলাম। ওকে, এখন উপর ম্যাথটা আবার কন্টিনিউ করি। আচ্ছা, কোস স্কোয়ারে -1 ফর্মুলা থেকে ফেলানো যায়? আমরা কি জানি? কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার হচ্ছে 1। সো কটকে ওই পাশে নিয়ে গেলে কি হয়? কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার, সরি কোনো কট স্কোয়ার। সো 1কে এই পাশে নিয়ে আসলে কি হয় আবার? কোস স্কোয়ারে -1 ইকুয়াল টু কট স্কোয়ার। সো আমরা কোস স্কোয়ার -1কে চাইলে কট স্কোয়ার লিখতে পারি। সো এই নিচে আমরা এটাকে কট স্কোয়ার লিখে দিলাম। কট স্কোয়ারে এখানে কোস স্কোয়ারে মানে 2 কোসেক স্কোয়ারে আছে, 2 কোসেক স্কোয়ারে। আচ্ছা, এখন কোসেক কি 1/sin না, আর কটে কি cos a/sin a। এখন আমরা সাইন কজে নিয়ে যাই, 2 ইন্টু 1/sin স্কোয়ারে। আর কটে কি cos স্কোয়ার/sin স্কোয়ার। কটে হচ্ছে cos/sin, আর কট স্কোয়ার থাকলে তো দুইটার উপরে আবার স্কোয়ার এসে পড়বে, এটাই। সো cos স্কোয়ার/sin স্কোয়ার। আচ্ছা, সো উপরে কি থাকে তাহলে? উপরে 2 মাল্টিপ্লাই হয়ে গেলে 2/sin স্কোয়ারে, আর এটা এখানে ডিভিশন আকারে আছে কিন্তু। সো ডিভিশনই রাখি। কীভাবে আছে এটা? cos স্কোয়ার a/sin স্কোয়ারে। উপরের অংশটুকু আবার মুছে ফেলি। আচ্ছা, এই ডিভিশনকে মাল্টিপ্লাই করলে কি করতে হয় আমরা জানি, উল্টায় ফেলতে হয়। সো 2/sin স্কোয়ারে ইন্টু, উল্টায় ফেললাম, sin স্কোয়ারে বাই cos স্কোয়ারে। সো sin স্কোয়ারে কাটা, কি থাকে শুধু এখানে 2 ইন্টু 1/cos স্কোয়ারে। আচ্ছা, 1/cos স্কোয়ার কি? 1/cos কি আমরা জানি? 1/cos হচ্ছে sec। সো 2 ইন্টু 1/cos স্কোয়ারে মানে sec স্কোয়ারে। সো এটা হলো আমাদের জাস্ট 2 sec স্কোয়ারে, যেটা হলো RHS প্রুফ করতে বলছিল। রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। বাকি 9.1 এর ম্যাথগুলো পরের ক্লাসে দেখানো হবে। আসসালামু আলাইকুম।